আজকের প্রজন্ম নবান্নকে চেনে গল্পে, সিনেমায় অথবা পাঠ্য বইয়ের পাতায়। মাঠে নতুন ধান ওঠে ঠিকই, কিন্তু নেই সেই প্রাণচাঞ্চল্য, অপেক্ষা আর উত্তেজনা। আধুনিকতার ছোঁয়া, ব্যস্ততার চাপ আর ধর্মীয় কিছু অপব্যাখ্যার কারণে নবান্নের অনুষ্ঠান আজ হারিয়ে যেতে বসেছে কালের বিবর্তনে। অগ্রহায়ণ এলেই একসময় গ্রাম বাংলা জুড়ে পিঠা পায়েসের ঘ্রাণ, আত্মীয় স্বজনের সমাগম আর নতুন ধানের ভাত রান্নার ধুম পড়ে যেত। তা এখন সব কল্পনায়। সবকিছু ধীরে ধীরে যেন মিলিয়ে যাচ্ছে স্মৃতির পাতায়। পাকিস্তান পিরিয়ডে একটু অভাবে ছিলাম, কিন্তু তারপর একটা আনন্দ উৎসব ছিল, মানুষের মনে একটা আনন্দ উৎসব। সেই জিনিসটা এখন ভাবমুক্তি আস্তে আস্তে। নতুন ধান কাটতাম, যে আমরা পিঠা পোলাও বা একজন মৌলবীক ডাকে খাওয়াইতাম, সেটা এখন নাই। এখন দেখি না, প্রায় বাড়ি বাড়ি মানে ওই আনন্দটা নাই। মুরগি ডাকে আনিয়ে মুরগি খোয়া তারপর হামা খাই, আমরা দোয়া খাইয়ের পরে এখন উঠলে নাই। এখন ধান এই যে আমার কাল ধান আনো সেই যে সুবিধে আনছি মুরগি নাই খই। লালমনিরহাটের গ্রামগুলোতে আমন ধান কাটার ব্যস্ততা এখন চূড়ান্ত পর্যায়ে। হেমন্ত শেষে শীতের আগমনী বার্তা ছুঁয়ে যাচ্ছে মাঠের পর মাঠে। বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন ধানের মাদকতা আর খুশির হাসি ফুটছে কৃষকের ক্লান্ত চোখে। সোনালী ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষকের ঘরে যেন ফিরে এসেছে আশার আলো। তবে নেই নবান্ন উৎসবের কোনো প্রস্তুতি। নবান্ন উৎসব আগে প্রচুর ছিল। আমরা প্রথম ধান যখন কাটতাম, কাটার সাথে সাথে দেখা যাইতো যে আগে আমাদের নিজে না খেয়ে আগে মলবিকে ডাকাইতে হবে, হয়া তাকে আগে খোয়াইব, তারপর আমরা নিজে খাবো। এখন তো এইসব জিনিস আস্তে আস্তে উঠেই যাচ্ছে। চাউল অনেক সময় চাউলে মসজিদে দেয়, ফকিরকে দেয়, আর যে চাউলটা থাকে ওই চাউলটা দিয়ে রান্না করিয়া হুজুরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, বা আত্মীয় স্বজনের দাওয়াত দেয়, মসজিদে মিলেত পড়ায়। থেকে আগে অনেক আগে ছিল, এই কয়েক বছর থেকে এখন এটা আর উঠে গেল। এ বিষয়ে আফসোস করে কৃষকরা বলেন, একসময় ধান ঘরে তোলার পর পিঠা পোলাও বানাতেন, প্রথম ভাত হুজুরকে খাওয়াতেন, পরে নিজেরা খেতেন। এখন এসব আর হয় না। অনেকে বলে এই আয়োজন নাকি বিধর্মীয়, তাই নবান্ন আর পালন করা হয় না। অবস্থা আগত যা আসলো এখন একটাও নেই, মনে করেন একটাও নেই। আগত যে মানুষ মানি চলছিল এখন নাই। বাবা নিজে নিয়ে নিজে নপচি করে, মনে করেন কাকো কাউ শ্রদ্ধা দেয় না। বাবা নিজের পেটের সন্তান বাবা মাগ না মানে। সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে ঐতিহ্য। মাঠে মাঠে সোনালী ধান হাওয়ায় দুললেও নবান্নের উৎসব আজ শুধুই স্মৃতি হয়ে যাচ্ছে। কৃষকের ঘরে ধান ঢুকছে, কিন্তু উৎসবের উচ্ছ্বাস আর আগের মতো নেই। জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে বাঙালির শেকড়ের এই চিরন্তন ঐতিহ্য। উপমা রায়, সোনালী নিউজ।